টাকা নিত। এর আগে আবার প্রথম ছিল 3 টাকা নেছে। যেরকমের আইন করে দিয়েছে সরকার সেইভাবে নেবে, এর বেশি তো নিতে পারবে না। আর যে যেরকম চলে সেরকম দিচ্ছি। এখন 5 টাকা নিচ্ছে 5 টাকা দেবে, আর বেশি তো দিতে পারি না। এখন 10 জন আমার ধরে প্রায় 8,000 করলে আপনি এত টাকা দেন কেন? নাহলে গত দোষ না, আবার আমাকেও দোষ ভিতরে আছে, জনগণের ভিতরে দোষ আছে। এই পোলাপ গাড়ি আর 5 টাকা 8 টাকা হলে 5 টাকা হলে 3 টাকা দিলেন, ঝামেলা আছে। 5 টাকা থেকে ভাড়া হবে। তাই আমরা চরমোনা ইউনিয়নের সাধারণ জনগণ সবাই 5 টাকা বাড়ার জন্য আমরা আন্দোলন করছি। তখন আপনার জেলা পরিষদের লোক এখানে আসার পর তারা 5 টাকা বাড়া কাটছে জেলা পরিষদ থেকে। কিছুদিন চালাইছে, তারা চালাবার পর একটা ডাক হয়েছে, তখন সিট হইলে কেউ ফালায় না, শুধু হীরামতটা ডাক ফেলেছিল। সে গ্যাসে বেড়ার সামনে এবার প্রায় 36 লক্ষ টাকার ডাক কম আসছে গ্যাসে বেড়ার সামনে, শুধু আমাদের আন্দোলনের কারণে। তাই আমরা 5 টাকা ভাড়া শুধু জনগণের সাথে কিন্তু আপনার সব আপনি সাবক বহাল হচ্ছে, যেটা সরকারি চারণ। ভ্যান ভাড়া 20 টাকা, হুন্ডা ভাড়া 20 টাকা, একটা গরু 15 টাকা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু এখানে 5 তারিখের পরে যারা গাড়ি চালাইছে তাদের দিকে এখান থেকে সরাই দিয়া নতুন এখন কিছু লোক আবার এখানে বসাইছে। এখানে বসাকারী অলরেডি সেটা সে সাবেক জুলুম। যখন আপনার একটা ভ্যান ভাড়া 20 টাকা, সেখানে নেতা আছে 70 টাকা, 80 টাকা, 150 টাকা, আমাদের প্রমাণ আছে। তাদের এই আন্দোলনের কারণে কিছু লোকজন ওপর থেকে তারা 5 টাকা ভাড়া করাইতেছে, সাইকেলের ভাড়া 8 টাকা জোর করে করাইতেছে। এখন আমরা এটা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছি, ঠিক আছে, কিন্তু লোকের ভাড়াটা আমরা 8 টাকা কাটতে পারতেছি না, কাটতে পারবো না। এখন সেই ক্ষেত্রে গতকালকে রাত্রে আপনার সাইকেলের ভাড়া এক সাইকেল চালকের কাছ থেকে 8-10 টাকা ভাড়া চাওয়া হয়েছে, সরকার নির্ধারিত ভাড়া। এখন এই সরকার নির্ধারিত ভাড়া কেন চাইবে, এই নিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়েছে। ভাড়া 8 টাকা ভাড়া ছাড়ের, আমাকে সেইটা কাটতে দেন, আমাকে 5 টাকা করে ভাড়া কাটতে দেয়। সাইকেলের ভাড়া 10 টাকা, আমাকে 8 টাকা করে ভাড়া কাটতে দেয়। হুন্ডা ভাড়া 30 টাকা, হ্যাঁ 20 টাকা করে ভাড়া কাটি। কেন আমরা সরকারি ভাড়া নির্দিন কাটতে পারি না দিকে, তার জন্য আমাকে ঝামেলা করে। আমার পাশের এক ভাইকে মারধর করছে কালকে রাত্রে, সে এখন শেরে বাংলায় ভর্তি আছে। কালকে আমাকেও মারতে পারে, এই জন্য আমরা সাময়িক বন্ধ রাখছিলাম, একটু আন্দোলন করছি। তারপর দেখতেছি অনেক লোকজন জড়ো হয়ে গেছে, ভোগান্তি হচ্ছে। তা আমাদের খারাপ লাগে, কারণ আমরা প্রতিদিন পারাপার করি। এই জন্য চেয়ারম্যান আইসে আমাদের একটা আশ্বাস দিছে, প্রশাসন আসছে আমাদেরকে একটা আশ্বাস দিছে, এই জন্য আমরা একটু সান্ত্বনা স্বরূপ খেয়া চালাইছি।